এই কোরআন কখনোই পুরাতন হয় না। এই কোরআন যতই পড়বেন ততই নতুন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন 60টি মাত্র আয়াত, যদিও তোমাদের সামনে এটা ছোট্ট মনে হয়, কিন্তু এটা ছোট্ট নয়। এই সূরাকে অসাধারণ করে নাযিল করেছেন কে? এই জন্য সকলে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকল বলুন আমিন। এই সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়েলকামিং লেটার হিসেবে প্রেরণ করেছে। ওয়েলকামিং লেটার মধ্যে 3টি ভাগ থাকে। সকল বলুন কয়টি ভাগ? আমরা সংক্ষিপ্ত তাফসীর জানব। ওয়েলকামিং লেটারের মধ্যে কয়টি ভাগ থাকে? 3টি ভাগ। প্রথমে থাকে পরিচয়, এরপরে প্রথমে থাকা প্রশংসা। কোনো একটা লেটার মতো ওয়েলকামিং লেটার, যে যখন আমাদের এখানে যদি কোনো মন্ত্রী আসে, আমরা তাদেরকে আগে ওয়েলকামিং লেটার দিব যে আপনি ভালো সন্তান, আপনার মতো সন্তান আর হয় না, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা এভাবে প্রশংসা করি, ঠিক আছে? এরপরে দ্বিতীয় নম্বরে পরিচয়, যে আমরা মসজিদের কমিটি, আমরা মসজিদের সভাপতি, সেক্রেটারি, এভাবে নিজেদের পরিচয় থাকে। 3 নম্বরে সর্বশেষ থাকে দাবি দাবি, আমাদের দাবি মানতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। এভাবে 3টা পরিচয় থাকে। প্রথমে থাকে প্রশংসা, এরপরে থাকে পরিচয়, এরপরে থাকে দাবি দাবি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে এভাবে 3টি ভাগে নাযিল করেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছে প্রথমে আমার প্রশংসা। প্রথমে কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ বলুন। অল প্রাইজ ইজ ডিউ টু আল্লাহ, দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহ বলেছেন সকল প্রশংসার মালিক হলাম আমি, যিনি জগৎ সমূহের রব। তিনি কে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ। সকল বলুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক হলেন কে? আল্লাহ শুরু করলেন হামদান। হামদান মানে প্রশংসা, আর হামদের সাথে আলিফ লাম যোগ করলে যত প্রশংসা আছে সব প্রশংসার মালিক একজন, তিনি কে? এই জন্য আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ, তিনি হলেন সকল প্রশংসার মালিক।